চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আরে আপনি আপনি তো কত বড় একজন মডেল। আই এম ভেরি লাকি। আপনি চলে যাচ্ছেন কেন? এক্সকিউজ মি, আমি কি আপনাকে বিরক্ত করলাম? সরি, কিছু মনে করবেন না। এই যে, এই শুনছেন? বসে জায়গা খুঁজছেন? এখানে বসতে পারেন, নো প্রবলেম। আমি অবশ্য বেশিক্ষণ থাকবো না। আপনি ওনাকে চিনতে পারেননি না? হ্যাঁ, চেনার কথাও না। অন্ধকার ঘরে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে হঠাৎ আলো পেলে নিজেকেই চেনা মুশকিল হয়ে যায়। এনিওয়ে, আপনাকে আমরা একটা গল্প বলা আছে। তার আগে বসুন তো, নিশ্চিন্তে বসুন, প্লিজ বসুন। কফি? এক্সকিউজ মি, ওয়ান মোর কফি প্লিজ। সরি, আমি আপনি ঠিক চিনতে পারিনি। আমরা কি পূর্ব পরিচিত? পরিচিত হলে গল্পটা আড্ডাটা ঠিক মতো যাবে না, কেন বলুন তো? পরিচিত জনের কাছে নতুন কোনো গল্প থাকলে সেটা খুব অর্ডিনারি হয়ে যায়। সেটা নিজের অপারগতার কথা স্বীকার করেন, এই যেমনটা আপনি করলেন। দ্যাট ইজ ইন্টারেস্টিং। অন্য লোক হলে, মানে পরিচিত লোক হলে, কোন একটা এনিয়ে বিনিয়ে দিয়ে দিত একটা উত্তর। আরে এত কি ভাবছেন? এই শহরটা খুব ছোট, কোথাও না কোথাও হয়তো দেখা হয়েছিল। রিল্যাক্স, ওই তো আপনার কফি চলে এসছে, প্লিজ। থ্যাংক ইউ। এনিওয়ে, আপনার গল্পটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। কোথাও যেন একটা গরমিল ঠেকছে। মানে গোয়েন্দা তো সবকিছুতেই সন্দেহ করা একটা মজ্জাগত অভ্যেস হয়ে গেছে। সরি, আপনি আমার স্টোরিতে সন্দেহ খুঁজে পাচ্ছেন? আর ইউ ইনসেইন অফিসার? অ্যাবসলিউটলি নট। আপনি তো জানেন যে আমাদের ডিপার্টমেন্টের 100% হার্টলেস হতে হয়। আমাদের কিন্তু উইকলি মেডিকেল টেস্ট হয়। আপনি আমার গল্পে গরমিল খুঁজে পাচ্ছেন, আবার এখন আপনি নিজে গল্প শোনাতে চাচ্ছেন? বাহ! এখন আমি যদি আপনার গল্প শোনার পরে বলি যে আমি আপনার গল্পে গরমিল খুঁজে পাচ্ছি, তখন? আপনার গল্পে গরমিল আছে বিকজ ইউ আর এ সিভিলিয়ান। রোমাঞ্চকর বিভিন্ন জিনিস আপনারা বানিয়ে বানিয়ে বলেন। আপনি সকালবেলা উঠে পার্কে জগিং করছেন, আপনি নায়িকাকে দেখলেন পার্কে বসে আছে, দেখছেন গাউন পরা, ঠোঁটে লাল লিপস্টিক। আপনি মডেল সাইনাকে দেখেছেন, তাই না? আমাদের গল্পেও রোমাঞ্চকর, থ্রিল, বিভিন্ন শব্দ। এক্সকিউজ মি, আপনি আপনার গল্পটা শেষ করেন প্লিজ। আমাদের শহরটা খুব ছোট, আবার কোথাও না কোথাও দেখা হবে। এই কফির টেবিলে নাও, অন্য কোনো টেবিলে। সরি, আপনার চেহারা আমার পছন্দ হয়নি। আপনার সাথে আমার দেখা না হলেই ভালো হবে। আমি তানবীর, ডিটেকটিভ।
ডোন্ট কেয়ার। আপনি আমাকে বৃথায় ভয় দেখানোর চেষ্টা করছেন। ইট হ্যাজ নো মিনিং। আমি আপনার কফি অ্যাকসেপ্ট করলাম। আপনার সাথে আমার কথা ছিল। আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। আপনি কফি খেতে পছন্দ করেন? আপনার সাথে আমার কফি শপেই দেখা হবে। আপনি কি করে জানেন আমি কফি খেতে পছন্দ করি? আমি প্রায় আপনাকে ওখানে দেখি। না, আপনি ওই কফি শপে শুধু শুধু যাবেন না। ওইখানে এক আজব লোক আসে, মানে সে শুধু সন্দেহ করে। ইনফ্যাক্ট সে আপনাকে নিয়েও সন্দেহ করে। আপনাকেও সন্দেহ করেছেন? হ্যাঁ, আমাকেও করবে। আপনি কি কোনো ক্রাইম করেছেন? ইম্পসিবল। ওই লোকটার মাথায় প্রবলেম আছে। উনি পাগল টাইপের এক লোক, আপনি জানেন। উনি আপনাকে নিয়ে সন্দেহ করে। আমাকে? আমি তো কোনো ক্রাইম করিনি। আচ্ছা, আপনি আমাকে লিখে দেখাতে পারবেন? আপনি দেখতে চান? আপনি কফি শপে আসুন, আমি দেখাবো। Leadership, operation reduced 7. কেউ যখন আপনাকে নিয়ে ফান করবে তখন হয়তো ব্যাপারটা সত্যি সহজ হয়ে যায়, কিন্তু যখন কিছু বুঝে ওঠার আগে আপনার দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে থাকে, তখন হয়তো ব্যাপারটা অনেকটাই কঠিন, কারণ প্রতিটা প্রশ্নেরই একটা সহজ এবং সুন্দর উত্তর রয়েছে। বন্ধুরা, রমণী আমার ভেতরে যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছে সেগুলো সম্পর্কে আমি পরিচিত নই। আমি ঠিক অনুসন্ধান করতে চাই না, তবে আমি জানতে চাই। স্টে উইথ আস, স্টে উইথ শিহরণ। আমি আরজি অর্ণব। I'm sorry for being late. নো প্রবলেম। আপনি লেট করেননি, বসেন না প্লিজ। আমি একটু আগে এসেছি। আচ্ছা, আপনি ভালো করে দেখান তো, এখানে কি ভদ্রলোক এসেছেন নাকি? উনি কিন্তু খুব বাজে স্বভাবের লোক। উনি অহেতুক হাসেন। উনি নিজে ভাবেন যে উনি সবকিছু বুঝেন, সবকিছু জানেন। অপরিচিত কাউকে দেখে এসে অযথা একটা মন্তব্য করে বসে। আচ্ছা, আপনি আমাকে বলুন, হঠাৎ
কোন একটা লোক যদি আপনার পিছনে, ওই ব্যাপারটা কেমন দাঁড়ায়? খুব ডিসগাস্টিং না? আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি আমাকে কেন ফলো করছেন? Why are you doing that? দেখুন, I think it's a very important question. I should ask you. মানে আমি আপনাকে অথবা আপনি আমাকে আগে কখনো দেখেছেন? Well, you are my dream girl. কি বলছেন আপনি? Are you still dreaming? আপনি কি এখনো স্বপ্ন দেখছেন? তাহলে তো আমার কোনো অস্তিত্বই নেই। I'm not real. আচ্ছা, আপনি ঠিক করে আমাকে বলুন তো, কি চান আপনি আমার কাছে? Nothing. আচ্ছা, আপনি একজন ডিটেকটিভের কথা বললেন। I'm very sorry to ask you, মানে আপনি কি করেন? আপনার প্রফেশন কি? আমি একজন আরজে। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, মানুষের সাথে কথা বলি, তাদের জীবনের ঘটনা জানি, তাদের স্টোরি কালেক্ট করি। আর অডিয়েন্সরা সুন্দর গল্প খুব পছন্দ করে, আর আমি আপনার গল্প জানতে চাই। এটা You just crossed your limit. Limit? We don't have any limit. We can go anywhere, anytime. আশ্চর্য, আপনি কিন্তু আপনার পাওয়ার মিসইউজ করছেন, and this is not fair. Fair? You are a hypocrite. তুই আমাকে ফেয়ার আর আনফেয়ার শেখাচ্ছিস। দেখুন ডিটেকটিভ, আপনি আমাকে অভদ্রভাবে চার্জ করছেন, শুধু শুধু আপনি আমার পিছনে লেগেছেন। কি চান? আপনি কি জানেন আমি একজন ফেমাস আরজে? আপনি আমাকে যেভাবে হ্যারাস করছেন, আমি কিন্তু ঠিকই আপনার নামে কমপ্লেন করব। Just keep your mouth shut. Otherwise, तुम्हारे फेमस हुई। I think in the meantime, তুমি জেনে গেছো who am I, আমি কে, and what I can do. Look, Mr. R.J. I carry not one, দুটো। একটা আমাকে সরকারিভাবে দেওয়া হয়েছে, ট্রেন বুলেট থেকে শুরু করে সমস্ত কিছুর পাই পাই হিসাব আমাকে দিতে হয়। আর একটা কোত্থেকে এসছে আমি জানি না, এটা আমি ব্যবহার করি কেস যখন খুব জটিল হয়ে যায়,
সাসপেক্ট বা ক্রিমিনাল যখন কিছু শুনতে চায় না তখন আমি তারপর আমি রিপোর্ট লিখে দিই দ্য সাসপেক্ট হ্যাজ কমিটেড সুইসাইড ওর পালাতে গিয়েছিল দেন So, the case is closed. Mr. Arnob, আপনার গল্পটা এখন শেষ করতে হবে। আমি আপনার গল্পের ভীষণ বড় ফ্যান হয়ে গেছি। Just finish the story. কোন গল্পটা? আরে এত রাতে? দেখুন ডিটেকটিভ, কালকে হয় কোন কফি শপে গিয়ে আমরা কফি খেতে গিয়ে আমরা রাইট কফি। আপনার এখানে নিশ্চয়ই কফি আছে। আমি আপনার জন্য কফি বানিয়ে আছি। But you have got to finish the story. Okay? আপনি চাচ্ছেন আমি আপনাকে আমার জীবনের স্টোরিটা বলি, তাই তো? অনেক না বলা কথা, অজানা কথা। আসলে এইটাই তো আমার কাজ। আমি সবাই ইন্টারভিউ নিই, জীবনী সংগ্রহ করি। যদি বাইরে না বলি, এফএম রেডিওর এই প্রোগ্রামটা অনেক জনপ্রিয়। আমার গল্প তো অনেক, যদি রেকর্ড করতে চান আপনার ক্যাসেট ফুরিয়ে যাবে। আর তাছাড়া এগুলো ভীষণ অগোছালো। অনেক হলেই ভালো। আমার কাছে যথেষ্ট ক্যাসেট আছে। So, you followed me, right? Didn't you? আমি আপনাকে পার্কে অনেকদিন হাঁটতে দেখেছি। আপনি অনেক সুন্দরী, চোখ এড়ানো খুব কঠিন। তো আপনি আমাকে পার্কে ফলো করেছেন? অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি। দেখুন, এছাড়া আমার আসলে কোনো উপায় ছিল না। আচ্ছা, আমি একটা কথা বলবো, আপনার প্রশ্নগুলো কি খুব বিব্রতকর হবে? মানে ইজ ইট ভেরি পার্সোনাল? আমার প্রশ্নগুলো আপনার কাছে খুব কঠিন হবে না, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আপনি সত্যি কখনো দিতে চেয়েছিলেন। কি বলতে চাইছেন বলেন তো? আমাকে কেউ পাত্তা দেয়নি, বিশ্বাস করেনি, তাই তো? না, মানে যে কারণগুলোর কারণে আপনি আড়ালে চলে এলেন আপনার পেশাগত জীবন থেকে অনেক দূরে। আই মিন পেপার, ইন্টারভিউজ, বিজ্ঞাপন। ইদানিং তো আপনার নতুন কোনো গল্পও নেই। সবসময় তো গল্পের অপেক্ষা করলে কি হয় বলেন? গল্পের তো একটা জীবন আছে। আপনি নিজেও খুঁজে দেখবেন, যত পিছনে আপনি দৌড়ান অবাক হয়ে তাকিয়ে থাকবেন। এক সময় না এক সময় সে আপনাকে ঠিকই ছেড়ে চলে যাবে। আমার গল্পগুলো ঠিক এরকম নির্জীব, নিষ্প্রাণ। কিন্তু আপনার বিলবোর্ডগুলো এখনো আকর্ষণীয়। যদি আমি নিজেকে প্রশ্ন করি ওগুলো কি সত্যি নির্জীব, তাহলে আমার প্রশ্নটা অবান্তর হয়ে যাবে। আমি যে আপনাদের চোখে এখনো এত বেশি আকর্ষণীয়, এই ব্যাপারটাই আমার হাজবেন্ড একেবারেই পছন্দ করেন না।
এই যে এখন আপনি আমার সাথে বসে কথা বলছেন, এটা যদি সে জানতে পারে। কিন্তু আপনি তো একজন সেলিব্রিটি। অলসো আ ওয়াইফ। আপনি থামবেন না, আপনি গল্পটা চালিয়ে যান। জানো আপনি কফিতে চিনি নেন তো? জি, 2 চামচ। জানো আপনি এঘর থেকে খাওয়া খাওয়ার চেষ্টা করবেন না। হয়তো রাত্রে আমাকে রাস্তায় নামিয়ে কি লাভ, শুধু শুধু তার থেকে কফি খান, গল্প করবেন। Okay? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি এখানেই আছি। That's like a good boy. কি? কে? শানা ওখানে। What? Damn it. কোথাও কেউ নেই। আবার কফি খাওয়া জরুরি, চলুন চলুন। দেখুন আপনি আমাকে ভুল ভাল দিয়ে আমাকে পার পাবেন না কিন্তু আপনি। আপনি এই দরজার আওয়াজ পাননি? কেন আমাকে বৃথা হ্যালুসিনেট করার চেষ্টা করছেন? দরজায় কোনো আওয়াজ ছিল না, আমি কিছু শুনতে পাইনি। আমি স্পষ্ট আওয়াজ পেয়েছি, ইনফ্যাক্ট সেই বাইরে দাঁড়িয়ে ছিল। আমি আপনাকে কোন রকম হেলসেট করার চেষ্টা করছি না, প্লিজ আমার কথা আপনি বিশ্বাস করুন। Well, ওই দিন কফি শপে শায়নার সঙ্গে আপনি আমাকে দেখেননি? না, ইউ মেন্টালি সিক। সেদিন কফি শপে আপনি একা একা কথা বলছিলেন। আমাকে কোনো ভুল বোঝার চেষ্টা করবেন না, আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। এখন আমি স্পষ্ট বুঝতে পারছি শায়না নিখোঁজ যাওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে। I am not mentally sick.
সেটা তো বসে দেখলো কি ইন্টারভিউ ছিল, কি ইন্টারভিউ দিয়েছে? তোর ক্যামেরা দেখলাম না, কোনো রেকর্ড নাই। এই তুমি তো ছেলেটা প্রেম করছো নাকি কি? হ্যাঁ, I was just passing my leisure time. ওকে। ও আসলে অনেকদিন ধরে আমাকে নক করছিল, আর তাছাড়া হি ইজ অলসো জার্নালিস্ট, ইউ নো। হ্যাঁ, আজকাল তুমি অনেক লেজার টাইম পাচ্ছ, অবসর পাচ্ছ। অবসরে তুমি ওকে বাড়িতেও ডাকছো কেন? ইন্টারভিউ দেওয়ার জন্য না নেওয়ার জন্য? Look, I've got some evidence. You know something? তুমি চিৎকার আর সন্দেহ ছাড়া কিচ্ছুই পারো না। আমার গোটা বাড়িটাকে তুমি একটা কেস স্টাডির একটা জায়গা বানিয়ে দিয়েছো। Go ahead. Do whatever you feel like. তোমার কেস, তোমার এভিডেন্স, তোমার সাসপেন্স নিয়ে তুমি থাকো। But please, spare me. আমাকে তুমি ডিস্টার্ব। No? So now I am disturbing you. Am I disturbing you, madam? Don't tell this lie. মিথ্যে কথা তুমি বলো না, please. Stand, come here. Look at my eyes. I don't like them. You are a loser. Don't try to be a hero, okay? তোমার চিন্তাধারা এত Oh my God. He's just a friend of mine. Okay. তুমি পছন্দ করো না, আমি ওকে অ্যাভয়েড করছি। তারপর কি? তোমার তো আমার সবকিছু নিয়ে প্রবলেম। আমার প্রফেশন, আমার প্যাশন, মাই এভরিথিং ইজ ইউর প্রবলেম। এমন তো কথা ছিল না। Look, you are successful now. You don't need anything. সমস্ত শহর জুড়ে তোমার বিলবোর্ড, রেডিও, টেলিভিশনে ইন্টারভিউ, ম্যাগাজিনে প্রচ্ছদে তোমার ছবি। You don't need anything more. So, just shut it down. Close it down. Last time, please. I just can't believe it. If I say the same thing to you, you're established, you're popular, তুমি প্রচন্ড পপুলার একটা মানুষ, তোমাকে পুরো দেশ একটা কেস নিয়ে কল করে, do one thing, just shut it down. তোমার তো নতুন করে আর বাবা কিছু না, just shut it down and close it down, okay? Got some evidence. You are so beautiful. What's the secret of your beauty? সিক্রেট তো একটা অবশ্যই আছে, কিন্তু আমি যদি সেটা আপনাকে বলে দিই, আমার সিক্রেটটা আউট হয়ে যাবে না? আপনি যদি সবাইকে গিয়ে বলে দেন স্টুডিওর। কিন্তু আপনার প্রতি সবার তো একটা কিউরিওসিটি কাজ করে। আপনার আছে? আমার প্রতি কিউরিওসিটি? আপনি অসাধারণ। উত্তরটা কিন্তু এখনো পাইনি।
Shana, happy anniversary! Shana! Thanks. Thank you so much. It's beautiful. কিন্তু এই ফুলগুলো তো আমি আনি। Oh, Tanvir. তুমি যে আমাকে এত বড় সারপ্রাইজ দিতে পারো আমি তো কল্পনাই করতে পারিনি। একটা কথা কিন্তু আছে, তুমি যে এত রোমান্টিক সেটা কিন্তু আমি বুঝিনি। Red rose. Do you know the meaning of red rose? পৃথিবীর কোন এক প্রেমিক পৃথিবীর সমস্ত সাদা গোলাপ তার প্রেমিকাকে উৎসর্গ করতে চেয়েছিল। প্রেমিকার নাকি সেই সাদা গোলাপ একদম পছন্দ হয়নি, সে চেয়েছিল লাল গোলাপ। কিছু তো প্রেমিক কোথাও লাল গোলাপ খুঁজে পাচ্ছে না, কি করবে? তানভীর, আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে এইসব কথা না, হ্যাঁ? লেটস সেলিব্রেট। চলো আমরা বাইরে কোথাও যাই। Celebrate. স্টোরিটা শেষ করি। ওই প্রেমিক যদি পৃথিবীর কোথাও লাল গোলাপ খুঁজে না পায় তাহলে কি করবে? বুকের তাজা রক্ত ঢেলে সমস্ত সাদা গোলাপ লাল করে দেবে না? Red rose, symbol of love. Happy anniversary. Oh no. এখন আমি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তুমি এসব আমার জন্য করো, তুমি করো। ওকে থ্যাংক ইউ তো দিতে হবে, তাই আমি ভাবতে পারি না, কাউকে ভাবতে পারি না। তোমার দিকে তাকাবে, তোমার দিকে দেখবে, আমার থেকে বেশি তোমাকে ভালোবাসবে না।
মিস্টার তানভীর, আপনি ভেঙে পড়বেন না। আমরা আপনার সাথে আছি। আপনি নিশ্চয়ই শায়নাকে ফিরে পাবেন। রেড রোজ, সিম্বল অফ লাভ। প্রেমিকা লাল গোলাপ চেয়েছিল, প্রেমিক সারা শহর ঘুরে একটা লাল গোলাপ খুঁজে পাইনি। তাতে কি, শরীর জুড়েই তো লাল রং। প্রেমিক তার হৃদয় থেকে রং নিয়ে সাদা গোলাপ রাঙিয়ে দেয়। ভালোবাসলেই তোমাকে পেতে হবে এমন তো কথা নেই, এমন তো আমি কখনোই ভাবিনি। হ্যাঁ, লাল গোলাপ আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু এই লাল গোলাপের জন্য তোমাকে হারাতে হবে। বিস্ময়কর। একজন প্রচন্ড ফ্যান কি তার স্বপ্ন কন্যাকে একটা লাল গোলাপ দিতে পারে না? মিস্টার তানভীর, আমার প্রশ্নটা কি খুবই অমূলক? জনাব, আপনি কিন্তু পাগলামি করছেন। হ্যাঁ, শায়নার ফ্যানরা একটু পাগলি হয়, আপনি নিশ্চয়ই সেটা অস্বীকার করবেন না। শায়নার লাশ আপনি কোথায় রেখেছেন? নিশ্চয়ই আপনার এই অভিনয় আপনার সত্তাকে মুক্ত করবে, কিন্তু আপনার স্নায়বিক প্রশান্তিতে আপনি কি একটা দিনের জন্য ঘুমাতে পারবেন? বলুন মিস্টার তানভীর, আপনি কি পারবেন? I can't share my love.